প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় লন্ডন রওনা হবেন। এই সফরে ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা সোমবার তিনি জানিয়েছেন ইউনুসের সফরের শেষ দিন 13 জুন এ বৈঠক হতে পারে। গত 4 জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক সফর সম্পর্কে এক ব্রিফিংয়ে বলেন, প্রধান উপদেষ্টাকে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হবে এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক ইউনুসকে রাজা তৃতীয় চার্লস কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড 2025-এর জন্য মনোনীত করেছেন। জনগণ এবং পরিবেশের মধ্যে শান্তি, স্থায়িত্ব এবং সম্প্রীতি প্রচারে তার আজীবন কাজের সম্মানার্থে তাকে এ পুরস্কারে ভূষিত করা হবে। বিস্তারিত ভিডিও কিভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হলো। মোহাম্মদ ইউনুস 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পাড়ি জমাচ্ছেন আজ। এই সফরের মূল আনুষ্ঠানিকতা তৃতীয় রাজা চার্লসের আমন্ত্রণে অনুষ্ঠিত হলেও রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে রয়েছে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বৈঠক। সরকারি একটি সূত্র জানিয়েছে, লন্ডন সফরকালে ড মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে একটি সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। শেকড় থেকে শিখরে 2008 সাল থেকে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের এই বৈঠক নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, যদি সাক্ষাৎ হয় তবে তা শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, এখানে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণহত্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ইতিমধ্যেই ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে বিএনপির মধ্যে সম্পর্ক কিছুটা জটিল হয়ে উঠেছে। সরকার যেখানে আগামী এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা করেছে, সেখানে বিএনপি বলছে ওই সময় নির্বাচন অনুপযুক্ত। দলটি এখনও ডিসেম্বর মাসে নির্বাচন চায়। সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। ডক্টর ইউনুসের সফর কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের সময় তিনি বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এই সফরকে ব্রিটিশ সরকার দ্বিপাক্ষীয় সফর হিসেবে ঘোষণা দিয়েছে। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ 11 জুন ড মোহাম্মদ ইউনুস ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দ্বিপক্ষীয় বৈঠক। ওই আলোচনায় অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। ড ইউনুসের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন। ধারণা করা হচ্ছে এই সফরের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ককে একটি নতুন মাত্রায় নিয়ে যাওয়া হবে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে। এদিকে তারেক রহমানের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ আবারও আলোচনায় এসেছে। দীর্ঘ 17 বছর পর তার বিরুদ্ধে সব মামলা খালাস বা প্রত্যাহার হওয়ার পর দেশে তার ফিরে আসার পথে আর কোনো আইনগত বাধা নেই। যদিও তার স্ত্রী জুবাইদা রহমান সম্প্রতি একবার দেশে এসেছিলেন, তারেক রহমান এখনও দেশে ফিরে আসেননি। সব মিলিয়ে এই সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য একটি বড় ইঙ্গিত বহন করছে। বিশেষ করে নির্বাচন সংক্রান্ত